ইসলামের জীবনে এমন কিছু চিহ্ন, অলৌকিকতা, মুজিজা ছিল যেটা প্রমাণ করে তিনি নবী ছিলেন এবং যার সূচনা হয়েছিল তার জন্মের সময়, এমনকি জন্মের পূর্বেও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজান আমিনা তিনি বলেছেন, তার মুখের বক্তব্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন, একজন প্রেগন্যান্ট মহিলা যেই পর্যায়গুলি অতিক্রম করে, বিশেষ করে প্রেগন্যান্সির সময় কষ্ট কিংবা সন্তান জন্মগ্রহণ করার সময় যে বেদনা সহ্য করেন, আমিনা বলেছেন আমি এগুলো সহ্য করিনি, এই সমস্ত কষ্টগুলো আমার হয়নি। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন তার মায়ের ব্যাপারে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এবং আরেকটি বক্তব্য, এটাও সহিহ হাদিস, কেন আমি সহিহ হাদিস বলছি, এখানে অনেক গল্প আছে, আমরা সেই সমস্ত গল্পগুলো এড়িয়ে আমরা সঠিক বর্ণনাটা জানাতে বলছি। তো সেটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার মা বলেছেন যে তিনি দেখেছেন তার শরীর থেকে এমন একটা আলো বের হয়েছে যে আলোতে সিরিয়ার প্রাসাদগুলো আলোকিত হয়েছে, মানে এটা হাজার হাজার মাইল, সেই হাজার হাজার মাইল পর্যন্ত আলোকিত হয়েছে, এটা তিনি দেখেছেন। ওনার জন্মের সময় যে মহিলা সহায়তা করেছিলেন, ধাত্রী যাকে বলা হয়, তো ওনার নাম ছিল ফাতিমা বিনতে আব্দুল্লাহ। তো উনি কিছু বর্ণনা দিয়েছেন। তো ওনার একটা বক্তব্য এরকম পাওয়া যায় মুসনাদ আহমেদে, যে আমার মনে হয়েছে যে নক্ষত্রগুলি যেন দুনিয়ার কাছে চলে আসছে। ওই মহিলা বর্ণনা দিচ্ছেন, নক্ষত্রগুলো দুনিয়ার কাছে চলে আসছে, এমনকি সে বলছে আমার ভয় হলো যে এটি না জানি আমার গায়ে এসে পতিত হয়। এবং সেই মহিলা এই আলোর যে বিচ্ছুরণ, যে উনি অবশ্য সিরিয়ার কথা বলে নাই, মানে আশেপাশের বাড়িঘর কিংবা বাইতুল্লাহ এগুলো আলোকিত হয়ে গিয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মুহূর্তে, এই বক্তব্যগুলো পাওয়া যায়। তো যাই হোক, সহিহ বর্ণনায় যে বক্তব্যগুলি পাওয়া যায় তার আলোকে আমরা বলতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময়ে কিছু মুজিজা প্রকাশিত হয়েছিল, এবং হয়তো যারা তাকে ওই সময় দেখছেন, তার মা, তার ধাত্রী, এরা নিশ্চয়ই ভবিষ্যতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহান একজন ব্যক্তিত্বে পরিণত হবেন, এই ধরনের পূর্বাভাস নিশ্চয়ই তারা পেয়েছিলেন।